মর্নিং ফ্রেন্ডস, আজ সকালবেলা রান্না হবে খিচুড়ি। তাই আমি সব সবজি অল্প অল্প করে কেটে দিয়েছি। আর খিচুড়িটা রান্না করছে পিসি। তাই প্রথমে ডালটা শুকনো কলায় ভেজে নিচ্ছে। আজ আমাদের বাড়িতে এক বিশেষ অনুষ্ঠান আছে, তাই সকালবেলা অন্য কোনো রান্নার ঝামেলা না করে সরাসরি খিচুড়ি রান্না হচ্ছে, যেন সময়টা একটু বেঁচে যায়। সেই অনুষ্ঠানের জন্য রান্না করবেন যারা, সেই রান্নার লোকজনও চলে এসেছেন। এসে সবজিগুলো আমরা এগিয়ে দিলাম, ওনারা ওনাদের মতো করে কেটে নিচ্ছেন। কি কি করবে এটা মা? কি কি লাগবে? ধানের খই আর বুড়ি পূজা। এপাশে ঠাকুর মশাই চলে এসেছেন, উনি এসে একটু বসে আছেন। আসলে কয়েকটা জিনিসের খামতি রয়েছে। এদিকে আমি দেখো স্নান দান সেরে পায়েসটা বসিয়ে দিয়েছি। পায়েসটা অবশ্যই অত্যন্ত জরুরি আজকের এই প্রোগ্রামের জন্য। আর পায়েসটা করার কথা ছিল অন্য আরেকজনের, তো উনিই আসবেন, উনি রান্নাটা করবেন। আমি এই শুরুটা করলাম। উনি একটু ব্যস্ত আছেন বলে উনি বললেন যে তুমি শুরুটা করো, বসিয়ে দাও, আমি আসছি। তো প্রথম বসিয়ে দিলাম আমি। দুধটা দিয়ে দিয়েছি, এতে সামান্য জল অ্যাড করেছি, প্যাকেট দুধ যেহেতু সামান্য একটু জল অ্যাড করেছি। আর দুধে সবসময় একটু জল নাকি দিতে হয়, সেটা আমার মায়ের কাছে শোনা। এবার জালটা ধরিয়ে দিয়েছি, উনি আস্তে আস্তে যতটুকু এগিয়ে দেওয়া যায় আর কি। এদিকে বাবা দাদাও বাজার থেকে চলে এসেছেন। ঠাকুরমশাই যেই জিনিসগুলোর জন্য বসেছিলেন সেগুলো বাবা নিয়ে এসেছে। এবারে ওনার যা করণীয় তিনি করবেন। মায়ের একটু অসুবিধা হচ্ছে, কেননা উনুনটা নতুন, জালটা ধরতে অনেকটাই টাইম লাগছে আর বারবার যেন বন্ধ হয়ে যাচ্ছে। এদিকে পিসিরও খিচুড়িটা হয়ে গেছে, আমাকে টেস্ট করার জন্য ডাকলো, আমি একটু টেস্ট করে দিচ্ছি। একটু দাও না, একটু কম নামাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, একটু হলুদ দাও। ভালো হয়েছে ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। হাতা, ওই যে বললাম তোমাদের পায়েসটা অন্য কারোর করার কথা, তো ইনিই করবেন পায়েসটা। ইনি হলেন আমার বৌদির মা। তো কেন করবেন উনি পরে বলছি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুরাল সিন অ্যান্ড সিনারি। আজকে সকাল থেকেই বলছি আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে। কি অনুষ্ঠান সেটা কিন্তু স্পষ্ট করে এখনো বলিনি। তো আজ আমাদের বাড়িতে অনুষ্ঠান হলো, আজ আমার বৌদির সাত পূরণ, নতুন সদস্য আসতে চলেছে। তো এই উপলক্ষে স্বাদের অনুষ্ঠান। সকাল থেকে অনেক কিছুই বললাম, কিন্তু স্বাদের অনুষ্ঠান সেটা তোমাদেরকে বললাম না অতক্ষণ। তো এর আগেও একটা, সেদিন অনেকদিন আগে থেকেই বলছিলাম যে পরপর আমাদের বাড়িতে অনেকগুলো অনুষ্ঠান আছে। একটা অনুষ্ঠান ছিল আমার ঠাকুর দাদার মৃত্যুদিন উপলক্ষে একটা কীর্তন ছিল, সেটা মোটামুটি ভালোই হয়েছিল অনুষ্ঠান। সেটার ব্লগ আমি পুরোপুরি করে আপলোডও করেছিলাম, কিন্তু এডিটিংয়ের একটা প্রবলেমের জন্য আমি বাধ্য হয়েছিলাম সেই ভিডিওটা ডিলিট করতে। তো সেটা তো আর করা হয়নি। তবে যাই হোক, আজকের ব্লগটা আমি পুরো সকাল থেকেই শুরু করে দিয়েছি, যতটুকু পারবো শেয়ার করব। তবে মাঝে আমাকে একটু বেরোতে হবে, সেদিনে কলেজে গিয়েছিলাম, কাজটা তো হয়নি। আজকে আবারও ডেকেছে, তো মনে হচ্ছে আমার মাঝে একটু বেরোতে হবে। তবে যতটুকু পারবো আজকে ব্লগটাও পুরোপুরি শেয়ার করার চেষ্টা করব। তো চলো শুরু থেকে সবটাই দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। সঙ্গে থেকো। সঙ্গে আমরা তো ভীষণ খুশি, নতুন সদস্য আসতে চলেছে। তো চলো দেখতে থাকো। বসো
স্বাদ পূরণের ক্ষেত্রে আমাদের বাড়ির নিয়ম হলো, যার স্বাদ পূরণ হচ্ছে তাকে কয়েকজন শিশুকে নিয়ে একসঙ্গে বসে পায়েস খেতে হবে। তবে কৌশিক আর শিশু নেই, একটু বড় হয়ে গেছে। তো যাই হোক, আমি এদিকে রেডি হচ্ছিলাম, কলেজে যাব। সেই চক্করে প্রথমে আশীর্বাদ পর্বটা একদমই মিস হয়ে গেছে, তোমাদেরকে দেখাতে পারিনি। প্রথমে বৌদির মা বৌদিকে আশীর্বাদ করে পায়েস খাইয়ে দিয়েছিলেন, তারপর বৌদি এদেরকে নিয়ে পায়েস খাচ্ছে। তো এই ছিল আমাদের স্বাদের নিয়ম, যতটুকু পারলাম তোমাদের সামনে তুলে ধরলাম। তোমার ড্রেসটা কি সুন্দর গো। বলো হাই, বলো হাই, লজ্জা লাগে। এখানে হাই রোডে এসে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য, গাড়ি তো একটাও দেখতে পাচ্ছি না কোনো। চলে এসেছি কলেজে, বারবার একটা কথাই ভাবছি, যেন কাজটা হয়ে যায়, কাজটা হয়ে যায়। দেখা যাক, চলো কতদূর কি হয়, যাই আগে ভেতরে। ভেতরে গিয়ে সার্টিফিকেটটা প্রথমে নিলাম, আর বাকি যে কাজটা ছিল সেটা কাজটা মোটামুটি একটু এগোলো। এখান থেকে উনি যা দেখার দেখলেন, তারপরে বললেন যদি কাজটা আগায় তারপরে উনি ইনফর্ম করবেন। তো কতদূর কি আগাবে এখনই বলা যাচ্ছে না, উনি আমাকে ঠিক জানাবেন আর কি। ফোনে আমার কন্ট্যাক্ট নাম্বার রাখলেন, তারপরে উনি আমাকে ঠিক জানিয়ে দেবেন। আর তো কিছু কাজ নেই, এখন বাড়ির দিকে রওনা হব। খিদেও পেয়ে গেছে, আর বাড়িতে কি হচ্ছে না হচ্ছে এটা জানার জন্য একটু এক্সাইটেড। তো চলো, সার্টিফিকেটটা নিয়ে নিয়েছি, এটা ভেবেই ভালো লাগছে যে একটা কাজ তো অন্তত হলো। আর সেটা যে হয়নি, তারপরে কাজটা মানে যেটা দরকার ছিল সেই কাজটা যে হয়নি তাও না, কিছু দূর তো এগিয়েছে। আমি যতটুকু জানতে পেরেছি, ওনাকে জানাতে পেরেছি। তো এই আর কি। তো চলো এবারে বাড়ি যাব। তো চলো আর কথা বলবো না, এবার বাড়ির দিকে রওনা হব। যাই, কলেজের সামনে গিয়ে দেখি কোনো টোটো পাওয়া যায় কি না। হাঁটা সম্ভব না এখন, আমার ক্লান্ত এমনিতেই লাগছে। বাসে অনেক দিন পরে জার্নি করার পর কেমন যেন একটা লাগে। বাস স্ট্যান্ডে এসে বসে আছি, আর এই যে দোকান থেকে একটা আঙ্কেল চিপস নিলাম কৌশিকের জন্য। কৌশিকের খুব পছন্দ আঙ্কেল চিপস। আর এই ছোট্ট গাড়ি আছে সাফারিতে, এটাতে যাবো না, বাসের জন্য অপেক্ষা করছি। এটাতে অনেকটা দেরি হবে আর অনেকটা আগেই নামিয়ে দেবে, তাই বাসে যাবো। বাস চলে আসছে, চলো পরে কথা বলছি। কৌশিক আছে পাথর। পাথরটা কি ভাই? দেখো তো খুলে, এই যে পাথরটা কিউটি, সেই কিউট দেখতে না? কিউটিটা। ও আলু খেতে শাক তোলা যাবে না, আলু খেতে শাক কি তিতা। এবছর আমাদের শীতের সবজি চাষ খারাপ হয়নি, ভাবছি তোমাদের একটা আলাদা করে ব্লগ করে দেখাবো কি কি সবজি চাষ হয়েছে এবারে। তো সে পরে দেখা যাবে। এদিকে বৌদির মাকে আর বোনকে নিয়ে এসেছে মাঠে। ওনারা যেহেতু একটু বাজার এলাকায় থাকেন, তাই টাটকা সবজির অভাব, তাই কয়েকটা সবজি নেবেন আর কি। এদিকে বাবা দিদির শ্বশুরমশাইকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন কি কি সবজি চাষ হয়েছে, আমাদের শীতকালীন কি কি সবজি চাষ হয়েছে। সব কিছু মোটামুটি রেডি, কিন্তু এখনও লোকজন এসে পৌঁছাননি, তাই সবাই মিলে একটু গল্প করছে।
সেই সন্ধেবেলা থেকে দাদা বৌদি আমি পরিবেশন করেই চলেছি। সঙ্গে আমরা কিন্তু বেশ ক্লান্ত, তবে সব কিছু মিলে আজকে দিনটি কিন্তু খারাপ যায়নি। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। শুভরাত্রি।